আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত। বাংলাদেশের ধর্মপ্রাণ মুসলমান ভাই বোনেরা প্রতি বছরই আরাফার দিনে রোজা রাখা নিয়ে একটি বিভ্রান্তের মধ্যে থাকেন। সৌদি আরব যেই দিন হাজি সাহেবগণ আরাফার ময়দানে উপস্থিত হয় সেই দিন রোজা রাখবে, নাকি বাংলাদেশে যেই দিন জিলহজ মাসের 9 তারিখ সেই দিন রোজা রাখবে? আজকে এই গুরুত্বপূর্ণ বিষয়টা নিয়ে আলোচনা করব। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আপনাদের যদি সম্ভব হয় তাহলে এই ভিডিওটা নেকির উদ্দেশ্যে শেয়ার করে দিন প্রচারে সহযোগিতা করবেন। এখন মূল কথা হচ্ছে, এই যে আরাফার দিনের রোজা, এই রোজাটা হচ্ছে জিলহজ মাসের 9 তারিখের রোজা। জিলহজ মাসের 9 তারিখকে আরবিতে বলা হয় ইয়ামুল আরাফা, আরাফার দিন। আর এই রোজাটাও রাখতে হয় আরাফার দিনে। আরাফার দিন মানে জিলহজ মাসের 9 তারিখ। এবং হাজি সাহেবরাও আরাফার ময়দানে উপস্থিত হয় জিলহজ মাসের 9 তারিখ। এই জন্য আপনি যেই দেশে বসবাস করেন ওই দেশের হিসাব অনুযায়ী জিলহজ মাসের 9 তারিখ যেই দিন সেই দিনে আপনি রোজাটা রাখবেন। এইটা হচ্ছে একটা মত। যেহেতু হাজিগণ সৌদি আরবে অবস্থান করেন, এই জন্য সৌদি আরবে যেই দিন জিলহজ মাসের 9 তারিখ সেই দিনই হাজিগণ আরাফার ময়দানে উপস্থিত হন। এখন আপনি যদি চান যে যেই দিন সম্মানিত হাজি সাহেবরা আরাফার ময়দানে উপস্থিত হয় সেই দিন আপনি হাজি সাহেবদের সাথে মিল রেখে আরাফার রোজাটা রাখবেন, তাহলে সেই দিনও আপনি রাখতে পারবেন। এবং এই দুইটা মতের পক্ষেই উলামে কেরামগণের মতামত এবং কি দলিল আছে। তারপরেও যদি আপনাদের মনের মধ্যে কোনো সংশয় বা সন্দেহ থাকে, তাহলে আমার পরামর্শ হচ্ছে আপনাদের জন্য, আপনারা যেই দিন হাজি সাহেবগণ আরাফার ময়দানে উপস্থিত হয় সেই দিন একটা রোজা রাখবেন, এবং আপনি যেই দেশে বসবাস করেন ওই দেশের জিলহজ মাসের 9 তারিখ যেই দিন সেই দিন একটা রোজা রাখবেন। মোট 2টা রোজা রাখবেন, তাহলেই আর আপনার মনের মধ্যে কোনো সন্দেহ সংশয় থাকবে না ইনশাআল্লাহ।